14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করেছে জাতীয় পার্টি। কিন্তু তারা নাকি জাতীয় পার্টি নয়, বরং জাতীয় পার্টির ছদ্মবেশে শ্রদ্ধা নিবেদন করেছে আওয়ামী লীগ বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এই মন্তব্য করেন রাশেদ খান। তিনি বলেন, আমরা গণ অধিকার পরিষদ শ্রদ্ধা নিবেদন করেছি, জাতীয় পার্টির লোকজনও শ্রদ্ধা নিবেদন করল, কিন্তু এরা জাতীয় পার্টি নয়, এরা আওয়ামী লীগ। আওয়ামী লীগ জাতীয় পার্টির বেশে শহীদ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধা জানিয়েছে। ইতিমধ্যে জিএম কাদের বলেছে, আমাদের সমাবেশে যদি আওয়ামী লীগের কর্মীরা আসে তাহলে কিছু করার নেই, উন্মুক্ত সমাবেশে তারা আসতেই পারে। আগামী জাতীয় নির্বাচনে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ ছাড়া নির্বাচন সুষ্ঠু হবে না। জিএম কাদের বলেছিল, যদি আওয়ামী লীগের কেউ জাতীয় পার্টির সমাবেশে আসে আমাদের করার কিছু নাই। এবং কিছুদিন আগে আপনি দেখেন তিনি কিন্তু বলেছেন যে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে বাদ দিয়ে যদি নির্বাচন করা হয় সেই নির্বাচন হবে একপাক্ষিক নির্বাচন। তার মানে কি দাঁড়ালো? জিএম কাদের কি আওয়ামী লীগকে পুনর্বাসনের দায়িত্ব নিয়েছে? এবং আজকের এই শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে তারা কি তাদের ফিরে আসার মিশনও শুরু করে দিয়েছে? রাশেদ খান বলেন, আমাদের স্পষ্ট কথা, আগামী 16 ডিসেম্বর আওয়ামী লীগ ও জাতীয় পার্টি স্মৃতিসৌধে যেতে পারবে না। স্পষ্টভাবে বলতে চাই, বিচারের আগে আওয়ামী লীগ কোনোভাবে নির্বাচনে অংশ নিতে পারবে না। তাদেরকে সুযোগ দেয়া হলে তারা ধীরে ধীরে ফিরে আসবে, তাই এখনই তাদের টুটি চেপে ধরতে হবে। গণহত্যার বিচারের আগে কোনো সাংগঠনিক কার্যক্রম তারা করতে পারবে না। জুবায়ের জারির, হেভেন টিভি.প্রেস।